নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বাংলাকে এড়িয়ে গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে এগোতে চাইছে কেন্দ্র, বিধানসভায় আলোচনা চায় তৃণমূল। মোদির ডাকা নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রীকে নিয়ে উঠল প্রশ্ন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, মাইক বন্ধের ইস্যুতে ফের কেন্দ্রকে তোপ মমতার। জমি বিবাদের জেরে মহিলাকে মার, কালনায় গ্রেপ্তার তৃণমূল নেতা। পায়ে হাতে ধরেও মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার, থাকতেই কতকগুলি নথি। সাপ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। 26-এ কিভাবে বাংলা দখল জানালেন শুভেন্দু। কুণাল বললেন, ততদিন বাংলায় পার্টিটা থাকবে তো। সক্রিয় মৌসুমী বায়ু, দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। শনিবার নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তার এই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। এবার রাজ্যে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মমতা। মাইক বন্ধের ইস্যুতে কেন্দ্রের সাফাইকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে বর্ণনা করেছেন তিনি। তার দাবি, নিজেদের মুখ বাঁচাতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কেন্দ্র। নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে সোজা কলকাতায় এসে তিনি অভিযোগ করে বলেন, আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। অসম, অরুণাচল, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা কেউ 15 মিনিট বলেছেন, কেউ 16 মিনিট বলেছেন, কিন্তু আমাকে বলার সুযোগ দেয়া হলে 5 মিনিট পরেই বেল টিপে স্টপ বলে দেয়া হলো। এরপরই ওয়াকআউট করে চলে আসেন তিনি। তার দাবি, মাইক বন্ধ করে দেয়া হয়েছিল তার। কেন্দ্র অবশ্য মমতার মাইক বন্ধের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করেছেন তা বিভ্রান্তিকর। কেন্দ্রের তরফে বলা হয়েছে, মমতাকে একটি ঘড়ি দেখানো হয়েছিল তার বলার সময়সীমা শেষ হয়ে আসছে সেটা বোঝাতে, এমনকি ঘন্টাও বাজানো হয়নি। এরপরই কেন্দ্রের দাবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ বলেন, এটা পুরোটাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নিজেদের মুখ বাঁচাতে এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। ইচ্ছাকৃতভাবে আমাকে কালিমালিপ্ত করা হয়েছে, নিজেদের তো রক্ষা করতে হবে, তাই এই সব বলছে। শেষে তিনি আরও বলেন, আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান মাথা নত করতে দিইনি। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা সকলেই আমাদের এই ভিডিওটিকে লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। পশ্চিমবঙ্গকে এড়িয়ে গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে এগোতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই চুক্তি কার্যকর করতে উদ্যত হয়েছে কেন্দ্র, এমনটাই অভিযোগ রাজ্যের। তাই সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব এনে তার উপর আলোচনা করতে চায় তৃণমূল পরিষদীয় দল। তবে এই সংক্রান্ত বিষয়ে নিজেদের রণনীতি এখনই খোলসা করতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। শাসক দলের পরিষদীয় দল সূত্রে খবর, চলতি বিধানসভা অধিবেশনে এই প্রস্তাবটি আনা হবে। আগামী বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে আবারও বসবে বিধানসভার কার্য বিবরণী কমিটির বৈঠক। 2 এবং 5ই আগস্টের সেই বৈঠকে বিধানসভায় কী বিষয় নিয়ে আলোচনা হবে তা স্থির হবে। মনে করা হচ্ছে, ওই দিনই গঙ্গা তিস্তা জলবন্টন চুক্তি সহ বাংলার নদী সংস্কার, জল বিভাজন, বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বঞ্চনার অভিযোগ এনে প্রস্তাব আনা হবে। জলবন্টন চুক্তি নিয়ে বরাবর নিজের অবস্থান স্পষ্ট করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার সেই মতামতকে উপেক্ষা করে নিজেদের মতো করেই এগোতে চাইছে বলে অভিযোগ তৃণমূলের। তাই বিধানসভায় প্রস্তাব এনে মোদী সরকারকে বার্তা পাঠাতে চাইছে মমতার দল, এমনটাই মনে করছেন জাতীয় রাজনীতির কারবারিদের একাংশ। নবান্ন সূত্রে খবর, জল চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশে এখনই যাওয়া সম্ভব হচ্ছে না কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের পক্ষে। ঢাকা থেকে বাংলাদেশ সরকার ভারতের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দিলেই আলোচনার জন্য তাদের পাঠানো হবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে কেন্দ্রীয় সরকার কোনো আলোচনা করেননি বলে নবান্ন সূত্রে খবর। এভাবে রাজ্যের স্বার্থকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকারের একতরফা নীতি মেনে নিতে নারাজ রাজ্য। তাই বিধানসভায় প্রস্তাব এনে কেন্দ্রকে বার্তা দিতে চায় তৃণমূল পরিষদীয় দল। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল পরিষদীয় দলের কোনো সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক শাসক দলের কার্য বিবরণী কমিটির এক সদস্যের কথায়, বিধানসভার অধিবেশনে কী বিষয়ে আলোচনা হবে তা কমিটির বৈঠকে আগে কোনোভাবেই বলা সম্ভব নয়। আমরা প্রস্তাব দেব, সেই বিষয়টি বিবেচনা করে দেখবেন স্পিকার। তিনি যদি মনে করেন বিষয়টি বিধানসভায় আলোচনার জন্য সঠিক, তবেই সেই বিষয়টি নিয়ে আলোচনার দিনক্ষণ ধার্য হবে। তাই কোনো বিষয় বিধানসভায় আলোচনা হবে তা এখনই বলা সম্ভব নয়। এখন বিধানসভায় ইন্দো ভুটান জয়েন্ট রিভার কমিশন অফ মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ফ্লাড সিচুয়েশন নিয়ে আলোচনা চলছে।
এই আলোচনায় গত শুক্রবার অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী নিজের বক্তৃতা বলেছেন এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন বিষয়, যা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনার কোনো এখতিয়ার নেই রাজ্যের। তাই বিজেপি পরিষদীয় দল মনে করছে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থেই এমন প্রস্তাব পশ্চিমবঙ্গ বিধানসভায় আনতে পারে শাসক দল তৃণমূল। এক্ষেত্রেও তাদের যুক্তি দুই প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ বিষয়। এমন একটি আন্তর্জাতিক চুক্তি যথেষ্ট সংবেদনশীল বিষয়। এক্ষেত্রে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের সরকারের এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার অধিকার নেই। তবে এই চুক্তিকে কেন্দ্র করে আবারও কেন্দ্র রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হতে চলেছে বলেই মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন ইন্ডিয়া জোটের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকে মোদির কাছের লোক বলে পরিচিত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অনুপস্থিত। এ যেন মানতেই পারছে না রাজনীতির কারবারিরা। তাই দিনভর নীতিশের অনুপস্থিতি নিয়ে চলল জোর জল্পনা। নীতিশ অনুপস্থিত নীতি আয়োগের বৈঠকে, তাহলে বৈঠকে কারা কারা যোগ দিলেন? বৈঠকে যোগ দিয়েছেন বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিং। তবে নীতিশ কেন গড়হাজির বৈঠকে তার কোনো সদুত্তর দলের তরফে মেলেনি। যদিও পরিসংখ্যান ঘাটলে দেখা যায় নীতিশের এই বৈঠকে না যাওয়া নতুন কিছু নয়। আগেও বহুবার নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেননি। অন্যদিকে বাজেট পেশের দিনই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী যোগ দেবেন না নীতি আয়োগের বৈঠকে। পরে একই সুরে সুর মেলান পাঞ্জাব ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এছাড়াও কেরলের মুখ্যমন্ত্রীও চিঠি লিখে জানান তিনিও বৈঠকে যোগ দেবেন না। বিরোধীদের পক্ষ থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেন। বৈঠকে যোগ দিলেও তাকে বলতে দেওয়া হয়নি, তার মাইক বন্ধ করে রাখা হয়েছিল বলে বৈঠকের মাঝপথে মমতা ওয়াকআউট করে বেরিয়ে আসেন। তবে তৃণমূল সুপ্রিমোর এই অভিযোগ নস্যাৎ করে কেন্দ্র। উত্তর দিনাজপুর আড়িয়াদহের পর কালনা ফের মহিলাকে মারধরের অভিযোগ। এবার সরাসরি অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। পাল্টা তাকে মারধরের অভিযোগ তুলেছেন ওই তৃণমূল নেতা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওয়ে দেখা যাচ্ছে এক মহিলাকে বেধড়ক পেটাচ্ছেন ওই তৃণমূল নেতা। সেই ভিডিওতেই দেখা গিয়েছে ওই মহিলা সহ আরও কয়েকজন উল্টে তৃণমূল নেতাকে মারছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে আজ রবিবার বিশেষ আদালতে পেশ করা হবে তাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম গোপাল তিওয়ারি। তিনি কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। নির্যাতিতা মহিলার অভিযোগ তাদের বাড়ির পাশেই একটি জায়গায় গোপাল তিওয়ারি এমনভাবে পাঁচিল দেয় যে বাড়ি থেকে ঢোকা ও বেরোনোর অসুবিধা হচ্ছে। এর মধ্যে শুক্রবার রাতের অন্ধকারে স্কুটি ঢোকাতে গিয়ে নতুন করে পাঁচিলটির একটি অংশ ভেঙে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে মহিলার বাড়ি ঢুকে তার পরিবারের লোকজনকে ওই তৃণমূল নেতা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আরও অভিযোগ নির্যাতিতার বৃদ্ধ শাশুড়িকেও ছাড়া হয়নি, যার জেরে 3 জন কালনা হাসপাতালে ভর্তি রয়েছেন। কালনার চকবাজারের বাসিন্দা ওই তৃণমূল নেতা পাল্টা অভিযোগ করেছেন। গোপাল তিওয়ারি বলেন, কাল রাতে ওরাই আমাদের পাঁচিল ভেঙে দেয়। বলতে গেলে ওরা আমাকে ঘরের ভেতর টেনে ঢুকিয়ে এলোপাথারি মারতে থাকে। আত্মরক্ষার চেষ্টা করি। এছাড়াও এদিন আমার বাড়িতে এসে আমাকে ও স্ত্রীকে মারধর করে। আমি ওই সম্পত্তিটা ব্যাংকের কাছ থেকে নিলামে কিনি। আগে ওই জায়গায় বেড়া দিয়েছিলাম, সেটাও ভেঙে দিয়েছিল। পাঁচিল দেওয়ার পরেও আমাকে মারধর করে। থানায় অভিযোগ জানিয়েছি। তদন্তে নেমে ওই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একেবারে উপরি পাওনা হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি উপরি পাওনা হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 1000 অথবা 1200 টাকা দেওয়া হয়। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো কতগুলি নথি না থাকলে আর মিলবে না প্রকল্পের টাকা। পায়ে হাতে ধরেও সুবিধা পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গে রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়েছিল 2021 সালে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাতে নগদ টাকা দেওয়ার জন্য ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জিতে তৃতীয়বারের জন্য সরকার গড়তে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয় এবং চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর সেই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্পে। দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণের পাশাপাশি এই প্রকল্পের সুবিধা প্রদান শুরু হতেই লক্ষ লক্ষ মহিলারা প্রকল্পের নাম তোলা শুরু করে দেন। পরবর্তীতে দফায় দফায় দুয়ারে সরকার ক্যাম্প এবং স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস ও পুরসভার বড় অফিসে আবেদনের মধ্য দিয়ে
এখন উপভোক্তাদের সংখ্যা প্রায় 2 কোটি। রাজ্য সরকারের তরফ থেকে এই বিপুল সংখ্যক মহিলাদের মধ্যে যারা সাধারণ শ্রেণীর মহিলা তাদের এখন প্রতি মাসে 1000 টাকা এবং যারা তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলা তারা প্রতি মাসে 1200 টাকা করে পাচ্ছেন। তবে এই প্রকল্পের নাম তোলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে রাজ্য সরকারের। যে সকল শর্তের মধ্যে যেমন একটি আবেদনকারী ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, ঠিক সেই রকমই আবার নথি নিয়েও রয়েছে শর্ত। নথি নিয়ে যে সকল শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হলো আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড ও রেশন কার্ড থাকতে হবে। এই সকল নথি না থাকলে কোনোভাবেই প্রকল্পের আওতায় নাম তোলা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকা জরুরি। এছাড়াও যারা তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর অন্তর্গত তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে বাধ্যতামূলকভাবে। যদি তা না দেওয়া হয় তাহলে বাড়তি টাকা পাওয়া যাবে না, ওই আবেদনকারীকে তখন সাধারণ শ্রেণীভুক্ত করে দেওয়া হবে। হাতে মাত্র 1.5 বছর, তারপরই বাংলার বিধানসভা নির্বাচন। 26-এর ভোটে বাংলা দখলের ডাক বাস্তবায়িত করতে হলে কি করতে হবে তা জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায় 26-এ বাংলার ক্ষমতা দখল করতে হলে 2টি কাজ করতে হবে। 1, পুলিশের হাত থেকে ভোট পরিচালনার ক্ষমতা কাটতে হবে। 2, ভোটের আগে মানুষের ভয় কাটাতে হবে। এরপরে নির্বাচন কমিশনের প্রতি বিরোধী দলনেতার আর্জি, বাংলার মানুষের অবাধ ভোটদান নিশ্চিত করতে হলে ইলেকশন কমিশনকে বলবো হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনীকে পাঠাবেন না। শনিবার হলদিয়ায় এক কর্মসূচিতে এ কথা বলেন শুভেন্দু। বিজেপির অভিযোগ, এবারের লোকসভা ভোটে কমিশন বাংলায় বাহিনী পাঠালেও তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না, ফলে রাজ্য পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূলে অবাধ ভোট লুট করা হয়েছে। জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শাসক দল তৃণমূল নেতা কুণাল ঘোষ সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে কটাক্ষী সুরে বলেন, জনবিচ্ছিন্ন হয়ে হতাশা থেকে এ কথা বলছেন শুভেন্দু এবং ওরা যা করছেন তাতে বাংলায় বিজেপি দলটা 26 অবধি থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন। একই সঙ্গে কুণাল আরও বলেন, এবারের ভোটে তো সারা রাজ্যের মধ্যে বাংলাতেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, 7 দফায় ভোটও করালো, তাতে তো বিজেপির আসন সংখ্যা গতবারের চেয়েও 6টা কমে গেছে। যদিও শুভেন্দু হলদিয়ায় দাবি করেছেন মানুষের ভয় কাটানো গেলেই শাসকের সঙ্গে 3% ভোটের ফারাক টপকে বাংলার ক্ষমতা দখলে সমর্থ হবে বিজেপি। 2 বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মালদা ও 2 দিনাজপুরে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টা বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে, কখনো 40 থেকে 50, কখনো ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।